আপনি কি জানেন মেয়েদের মন জয় করার জন্য দামি উপহার বা শুধুমাত্র সুন্দর কথার কোনো প্রয়োজন নেই? বিজ্ঞানীরা বলছেন নারীদের শরীরে এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যেখানে সঠিক কৌশলে স্পর্শ করতে পারলে যে কোনো নারী আপনার প্রতি দুর্বল হতে বাধ্য। ভাবছেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, ঠিকই শুনছেন। নারীর ঠোঁট, নাভি বা শরীরের কোনো বাঁকের কথা আমি বলছি না। আজ আমি এমন 4টি গোপন জায়গার কথা বলবো যেখানে আপনার সামান্য স্পর্শ তার মনে গভীর দাগ কাটবে এবং সে আপনাকে কখনো ভুলতে পারবে না। এই স্পর্শ কোনো সাধারণ ছোঁয়া নয়, এটি এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা যা তাকে আপনার উপস্থিতিতে নিরাপদ এবং বিশেষ অনুভব করাবে। আর এই কৌশল যদি একবার শিখে নিতে পারেন তাহলে সে চাইলেও আপনাকে ভুলতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 4টি স্পর্শের কৌশল আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি ভিডিওটি আপনার সামান্যও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। নারীর মন জয় করতে হলে তার ঠোঁট, নাভি বা শরীরের বাঁক নয়, বরং এমন জায়গায় স্পর্শ করতে হবে যা তার আত্মাকে নাড়া দেয়। আজ আমি তোমাদের দেখাবো নারীর শরীরের সেই 4টি রহস্যময় স্থান যেখানে স্পর্শ মানে শুধু উত্তেজনা নয়, বরং একটি নীরব টেলিগ্রাম যা তাকে সম্পূর্ণভাবে তোমার উপস্থিতিতে হারিয়ে ফেলবে। এই ভিডিওটি কোনো সাধারণ টিপস নয়, এখানে তুমি শিখবে সেই সূক্ষ্ম শক্তির নিয়ন্ত্রণ যা পুরুষের ভেতর থাকা এক শান্ত শক্তিকে প্রকাশ করে। এই শক্তি শব্দ ছাড়াই বলে দেয়, আমি এখানে আছি এবং তুমি নিরাপদ। যে পুরুষ এই উপস্থিতি ধারণ করতে পারে তার হাতের হালকা স্পর্শই হয়ে ওঠে এক গভীর যোগাযোগ। নারীরা সেটা বোঝে, অনুভব করে এবং সেই মুহূর্তে থেমে যায়, কারণ সে জানে এই মানুষটা আলাদা। এখানে কোনো অভিনয় বা কৌশল নেই, আছে কেবল মনোযোগ, সংযম আর উপস্থিতি। 1. তার পিঠের নিচের অংশ। প্রথমেই আসি পিঠের নিচের অংশে। এই জায়গাটা অনেক পুরুষই উপেক্ষা করে, কিন্তু এটিই সেই স্থান যেখানে স্পর্শ মানে উপস্থিতির ঘোষণা। কোমরের ঠিক নিচে নিতম্বের উপরে যখন তোমার হাত স্থির থাকে তখন সে কথা না বলেও তোমার শক্তি অনুভব করে। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো প্রমাণ করার প্রয়োজন, আছে শুধু এক শান্ত আত্মবিশ্বাস যা বলে তুমি নিরাপদ, আমি এখানে আছি। এই অংশ স্পর্শ করলে নারীর শরীরের ভেতর এক গভীর বার্তা পৌঁছে যায়। এটি কোনো আক্রমণ নয়, এটি সুরক্ষার অনুভূতি। যখন তুমি তাকে ভিড়ের মাঝে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছ বা আলতো করে তার পিঠে হাত রাখছ, সেই মুহূর্তেই সে বুঝে যায় তোমার স্পর্শ অন্যদের মতো নয়। এটি নিয়ন্ত্রণ নয়, এটি উপস্থিতি। এখানে রহস্য এই যে নারী শুধু বোঝে না তুমি কোথায় ছুঁয়েছ, বরং কে তুমি যখন তাকে ছুঁয়েছ। আর সেই পুরুষ যে স্থির, শান্ত, অটলভাবে এই স্পর্শ দিতে জানে তাকে সে কখনো ভুলতে চায় না। দ্বিতীয়ত তার কোমরের বাঁক। এটি সেই স্থান যেখানে নারীত্ব আর স্থিরতার মিলন ঘটে। এই জায়গায় স্পর্শ মানে কেবল শারীরিক ছোঁয়া নয়, বরং নেতৃত্বের নীরব প্রকাশ। যখন তোমার হাত তার কোমরের বাঁকের নিচে স্থির হয় তখন সে শুধু উষ্ণতা নয়, তোমার দিক নির্দেশ অনুভব করে। এটি এমন এক মুহূর্ত যেখানে আমি নেতৃত্ব দিচ্ছি বার্তাটি শব্দ ছাড়াই পৌঁছে যায়। দরজা দিয়ে যাবার সময় কিংবা ভিড়ের মাঝে তাকে এগিয়ে দিতে গিয়ে তার কোমরে হালকা হাত রাখা, এই ছোট্ট কাজটাই বলে দেয় তুমি শান্ত, নিশ্চিত এবং সম্পূর্ণ উপস্থিত। এটি জোর নয় কিন্তু প্রভাবশালী, কোমল নয় কিন্তু দৃঢ়। যে পুরুষ এই স্পর্শ দিতে জানে সে নারীকে অধিকার করে না, সে তার ভেতরের বিশৃঙ্খলাকে শান্ত করে। কারণ কোমরের এই বাঁক প্রতীকীভাবে বলে দেয় তুমি এখন আমার নিয়ন্ত্রণে নও, বরং আমার সুরক্ষায়। এটাই সেই ব্যালেন্স যা নারী অবচেতনভাবে খোঁজে, নেতৃত্ব, সুরক্ষা আর অনুচ্চারিত আকর্ষণ একসাথে। 3. তার কলারবোন বা হাসুলি। তৃতীয়ত তার কলারবোন বা হাসুলি। এটি এমন একটি জায়গা যা দেখতে সাধারণ কিন্তু ছোঁয়া মানেই গভীর সংযোগ। এই স্থান শুধু শরীরের নয়, আবেগেরও সীমান্ত। যখন তোমার আঙ্গুল আলতো করে তার কলারবোনে ছুঁয়ে যায়, সেটা কেবল স্পর্শ নয়, বরং এক নিঃশব্দ বার্তা, আমি তোমাকে দেখছি, আমি তোমার এতটা কাছে যে তোমাকে অনুভব করতে পারি। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো প্রমাণের প্রয়োজন, বরং এখানে আছে সংযম আর নিয়ন্ত্রিত উপস্থিতি।
এটি সেই স্পর্শ যা যৌন উত্তেজক নয়, কিন্তু তার চেয়েও গভীর। এটি একটি নিরাপত্তা, একটুখানি অসম্পূর্ণতা যা তাকে টানে। ভাবো, তুমি তার পাশে বসে আছো, তার চুল ছড়াতে গিয়ে তোমার আঙ্গুল হালকা করে কলারবোন ছুঁয়ে গেল। এক মুহূর্তের নীরবতা, কিন্তু সে অনুভব করলো তোমার উপস্থিতির গভীরতা। এই স্পর্শ তাকে বলে দেয় তুমি এমন এক পুরুষ যে ছোঁয়া দিয়ে নয়, নিয়ন্ত্রণ করা সংযম দিয়ে আকর্ষণ তৈরি করে। 4. তার উরুর বাইরের অংশ। চতুর্থ এবং শেষ স্থানটি হলো তার উরুর বাইরের অংশ। এটি এমন এক স্থান যেখানে সুরক্ষা এবং আকর্ষণ মিলেমিশে যায়। এই স্পর্শ কোনো কৌশল নয়, এটি উপস্থিতির প্রতীক। যখন তুমি তার পাশে বসে আছো এবং তোমার হাত হালকা করে তার উরুর বাইরের অংশে স্থির থাকে, না বেশি জোরে না বেশি সময় ধরে, তখন সে তোমার শক্তি এবং একই সাথে তোমার নিয়ন্ত্রণ অনুভব করে। এই স্পর্শ বলে, আমি এখানে আছি, আমি তোমাকে ধরে রাখিনি, কেবল পাশে আছি। এখানেই রহস্য। এই স্পর্শ তাকে কাঙ্ক্ষিতও করে, আবার নিরাপদও অনুভব করায়। যখন তুমি হাঁটার সময় তাকে পথ দেখিয়ে হাত রাখো কিংবা কোনো কথোপকথনের মাঝে কেবল মুহূর্তের জন্য স্পর্শ করো, তখন তার ভেতরে এক সূক্ষ্ম ভারসাম্য তৈরি হয়। সুরক্ষা, আকর্ষণ আর সেই না বলা প্রশ্ন, যদি আরও হতো। এই স্পর্শ তখনই কাজ করে যখন তুমি সম্পূর্ণ উপস্থিত, শান্ত ও আত্মবিশ্বাসী। কারণ এখানে আসল প্রভাব হাতের নয়, হাতের পিছনে থাকা শক্তির। একজন নারীর শরীর যতটা স্পর্শ অনুভব করে, তার হৃদয় ততটাই আবেগ অনুভব করে। তুমি যখন তাকে স্পর্শ করো, সেই মুহূর্তে কেবল ত্বক নয়, তোমার উদ্দেশ্য, তোমার শক্তি, তোমার উপস্থিতিও তার মনে ছাপ ফেলে। আর এখানেই তৈরি হয় আসল প্রভাব, ইমোশনাল ইম্প্যাক্ট। যদি তোমার স্পর্শে তাড়াহুড়ো থাকে, সে সেটাকে কামনা হিসেবে নেবে। যদি তোমার স্পর্শে স্থিরতা ও উদ্দেশ্য থাকে, সে সেটাকে সংযোগ হিসেবে নেবে। তুমি যখন কোমল অথচ দৃঢ়ভাবে তার পিঠে, কোমরে বা কলারবোনে হাত রাখো, তখন তার অবচেতন মন এক নিঃশব্দ বার্তা পায়, আমি তোমাকে চাই, কিন্তু তোমার প্রতি শ্রদ্ধাশীল। এই ভারসাম্যই নারীর হৃদয়ে গভীরতম ছোঁয়া দেয়। কারণ নারীরা এমন স্পর্শ ভুলে যায় না যা তাকে দেখেছে, অনুভব করেছে আর সম্মানও করেছে একই সঙ্গে। তোমার স্পর্শের আবেগিক শক্তি নির্ভর করে তুমি কতটা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছো তার উপর। কারণ নিয়ন্ত্রিত আবেগই সবচেয়ে গভীর আকর্ষণ তৈরি করে। এখন তুমি দেখলে কিভাবে প্রতিটি স্পর্শ শুধুই শারীরিক নয়, বরং মানসিক নিরাপত্তা, নেতৃত্ব এবং আবেগের গভীর সংযোগ তৈরি করে। পিঠের নিচের অংশ, কোমরের বাঁক, কলারবোন বা হাসুলি এবং উরুর বাইরের অংশ, প্রতিটি জায়গায় উদ্দেশ্যপূর্ণ স্থিরতা, সময় এবং শক্তি ব্যবহার করে তুমি তাকে শুধু আকর্ষণ করবে না, বরং তার মন ও আবেগের গভীরে একটি চিরস্থায়ী প্রভাব ফেলবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই কৌশলগুলো আপনার সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার জন্য নতুন কিছু শিখিয়েছে বলে মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে জানান। কমেন্টে লিখুন কোন স্পর্শটি সবচেয়ে কার্যকর বলে আপনার মনে হয়েছে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সত্যিকারের প্রভাব শিখতে চায়, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন যেন কোনো গোপন কৌশল মিস না হয়। ধন্যবাদ।